ঈদুল ফিতর হোক অথবা ঈদুল আজহা হোক, উভয় নামাজের পদ্ধতি একই এবং উভয় নামাজের পূর্বে কোনো আজান একামত দিতে হয় না। এবং সেই সাথে আরও বলছি, ঈদুল ফিতর কিংবা ঈদুল আজহা উভয় নামাজ অতিরিক্ত 6 তাকবীরের সাথেও পড়া যায় এবং অতিরিক্ত 11 কিংবা 12 তাকবীরের সাথেও পড়া যায়। তো এই অতিরিক্ত তাকবীর নিয়ে আমাদের মধ্যে মতভেদ সৃষ্টি না করে এই উপমহাদেশে আমরা ফিকে হানাফি মতে অতিরিক্ত 6 তাকবীরের সাথে ঈদুল ফিতরের নামাজ বা ঈদুল আজহার নামাজ পড়ে আসতেছি। আমরা অজু গোসল করে পবিত্র হয়ে যখন ঈদগাহে যাব, একজন মুসল্লি হিসাবে জামাতবদ্ধ হয়ে কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে কিবলামুখী হয়ে অন্তরে প্রথমে নিয়ত করব, তারপরে তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার দিয়ে হাতটা বেঁধে ফেলবো। হাতটা এভাবে বেঁধে ফেলার পরে প্রথমে সানা পাঠ করতে হবে, আল্লাহুম্মা বাঈদ বাইনি অথবা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পাঠ করার পরে আমরা অতিরিক্ত 3টা তাকবীর দিব। প্রথম তাকবীরে আল্লাহু আকবার বলে হাত উঠিয়ে ছেড়ে দিব, দ্বিতীয় তাকবীরে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিব এবং তৃতীয় তাকবীরে আল্লাহু আকবার বলে হাত বেঁধে ফেলবো। এইভাবে তৃতীয় তাকবীরে হাত বেঁধে ফেলার পরে আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম, এরপরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়ালা দাল্লিন পর্যন্ত সূরা ফাতিহা শেষ করব। তারপরে আরেকটা সূরা মিলাবো, যে কোনো একটা সূরা আমরা পাঠ করতে পারি। তো যে কোনো একটা সূরা পাঠ করার পরে আমরা স্বাভাবিক নিয়মে রুকুতে চলে যাব, আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাব এবং সামি আল্লাহু লিমান হামিদা বলে রুকু থেকে উঠব এবং ঠিক নামাজে যেভাবে পড়ি সেভাবে পড়ে স্বাভাবিক নিয়মে আমরা রুকু থেকে উঠে আবার সেজদায় চলে যাব। 2 সেজদা করে আমরা আবার দাঁড়িয়ে যাব। এভাবে দাঁড়িয়ে যাওয়ার পরে হাত বেঁধে আমরা বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা আবার পড়ব এবং বিসমিল্লাহ পড়ে অন্য যে কোনো একটা সূরা মিলাবো। সূরা মিলানো হয়ে গেলে রুকুতে যাওয়ার পূর্বে আবার অতিরিক্ত 3টা তাকবীর বলবো, আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিব, আবার আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিব, আবার আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিব। এই হলো দ্বিতীয় রাকাতে অতিরিক্ত 3 তাকবীর এবং চতুর্থ তাকবীর আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাব। এইভাবে রুকুতে চলে যাওয়ার পরে রুকুর তাসবিহ পাঠ করে রুকু থেকে উঠে এরপরে আবার 2 সেজদা করে আখেরি বৈঠকে বসে যাব। বৈঠকে বসে গিয়ে আমরা তাশাহুদ, আত-তাহিয়াতু, তারপরে দুরূদ শরীফ, এরপরে আমরা দোয়া মাসুরা পাঠ করার পরে দুদিকে সালাম ফিরাবো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এভাবে নামাজ শেষ।